কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, দুই উদ্দেশ্য, সওয়াব কামাই করা আর হলো বাহবা কামাই করা। লোকটা বড় মুজাহিদ, মানুষ বলবে এই দুই নিয়তে সে জিহাদ করছে। হুজুর, সে কি পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। আলোচক ওয়াজ করে, মুবাল্লিগ ইসলাম প্রচার করে, দায়ী দাওয়াত দেয়, আর মনে মনে নিয়ত, এক আল্লাহ সওয়াব দিবে, দুই নাম্বার মানুষ আমারে বলবে বাবা রে বক্তা একখান পৃথিবীতে, খালাস, কিচ্ছু সওয়াব পাবো না। হ্যাঁ, নিয়ত যদি এটা থাকে তো এইটাই তো নিয়ত। ওয়াজ তো এর লিগেই করি, একটা সওয়াব, আরেকটা হলো কি পৃথিবীবাসী চিনুক, আমাকে জানো। এটাই, এইটা মানে আমার মতো যারা আছে মনে হয় বেশিরভাগের এই নিয়ত। হয়তো ভালো আছে অনেকে, কিন্তু এইরকমই নিয়ত মনে হয়। আমি কিন্তু কাউরে উদ্দেশ্য করতেছি না, আমারই বলতেছি, এইগুলোই মনে হয় নিয়ত হয়, পুরা দুনিয়াবাসী চিনুক আমাকে। নবীজি বলেন, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে মুবাল্লিগ, দায়ী, ইসলাম প্রচারকের এক নাম্বার ইখলাস, দুই নাম্বার আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন ফি দাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন, যিনি ইসলাম প্রচার করবেন, এই বিশ্বাস করতে হবে আমি আল্লাহ নবীর একজন প্রতিনিধি হয়ে জাতির কাছে নবীর কথাগুলা পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহর কথাগুলা, নবীজির কথাগুলা, নবীদের ওয়ারিস হিসাবে আমি আপনাদের সামনে প্রচার করছি। এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, কিতাবের 2700 নম্বর হাদিস। বিদায় হজে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদা মানুষের উপর কালা, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাকওয়ার ভিত্তিতে হবে শ্রেষ্ঠ। কালো হোক, সাদা হোক, আরবি হোক, আজমি হোক, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলার পর নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করছি? আরে আওয়াজটা খালি বাড়তেছে ভাই, হ্যাঁ আওয়াজ বাড়তেছে, আওয়াজ বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি আমার, ভাই আপনারা এই আওয়াজ দিয়েন না, আমার কুমিল্লা অনেক আনেন, আওয়াজ এতগুলো দিয়েন না কিন্তু উপরে। আবার বলতেছি, পিছন থেকে দুইটা মাইক দিন, বারবার কতগুলো ভিডিও আছে এই বিষয়ে, কেন আপনারা মাইকগুলো ঠিক করেন না? এই দুগুলো আওয়াজ দিয়ে পুরো ভরায় ফেলে। আওয়াজ দিয়ে না, আওয়াজ তো আমি সহ্য করতে পারি না, তো আমার দাওয়াত দিয়েন না, আমার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রণ করেন, দাওয়াত দিয়েন। আওয়াজ নিয়ন্ত্রণ পারবেন না, আমারে দাওয়াত দিয়েন না আল্লাহর রাস্তায়। আর কিভাবে বুঝাবো? 3-4টা ভিডিও আছে, আওয়াজ এরকম হইলে আমি বয়ান করব না। এরপরে আসার পর ইচ্ছা মতো খালি মাইক বাড়াইতে থাকে, মেজাজটা এমন খারাপ লাগে, খালি মাইক বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, পালন করেছি? সবাই বললেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন, পালন করেছেন। এই কথা বলার পর নবীজি বললেন, শোনো, আলা ফাল্লিবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত, আমার এই মিশন তোমরা পৌঁছায় দিবা। এখান থেকে কি শিখলাম? আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব এখন আমরা পালন করতে হবে। এই দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। আল্লাহ রসুলের একটা বাণী যা আমরা জানলাম, এই কথা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটা বিদায় হজে নবী দায়িত্ব দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব পালন করার সময় প্রত্যেক
ওয়াজ, খতিব, মুবাল্লিগের ভিতরে এটা আসতে হবে যে আমি আমার কথাগুলা বলতেছি, আমি নবীর একজন ওয়ারিস হিসাবে কথা বলবো। এখন বলেন আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাইলাম, এটা কোন ওয়ারিসের কাজ? এটা কোন ওয়ারিসের কাজ বলেন? আধা ঘন্টা মিথ্যা কথা বললাম আর খালি হাসলেন, হাসতে হাসতে সকালে বললেন কালকে একখান বক্তা আইছে রে আমাদের দেশ। এটা কোন ওয়ারিসের কাজ আমাকে বলেন? সবাই খুশি হয়েতে। এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, আমি যদি 1 মিনিট বয়ান করে চলে যাইতাম, এই 1000 মানুষ 1 মিনিট 1 মিনিট করে যোগ করলে কয় হাজার মিনিট হয়? 1000 মিনিট। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আমার 1000 বান্দা তোমার বয়ান শুনছে 1 মিনিট, এইবার 1 মিনিটের হিসাব দাও। তা আমি তো ভাববো 1 মিনিট তো ব্যাপার না। আল্লাহর কাছে 1 মিনিট মানে এই প্রত্যেকের 1 মিনিট, অর্থাৎ 1000 মিনিটের হিসাব দিতে হবে। 10 মিনিট বয়ান করলে 10,000 মিনিটের হিসাব দিতে হবে, কারণ আপনার একজনের 10 মিনিট, 1000 জনের হলো 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমাকে দিতে হবে, আমি জাতির সামনে বলে কি বলছি। তাহলে আধা ঘন্টা হাসাইলাম, সেটার কি হিসাব হবে বলেন? এই জন্য তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমাদের বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধ, জিহ্বার অপরাধ। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন মুক্তির উপায় 3টা। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো, এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, এটা নিয়ন্ত্রণ রাখবা, জান্নাতে নিবে জবান। তাহলে আলোচক, খতিব, ওয়াজ, এদের 2 নাম্বার গুণ হলো সেটা বিশ্বাস করতে হবে আমি নবীর ওয়ারিস, আমি একটা কথাও মিথ্যা কথা বলতে পারবো না, সমস্ত কথাগুলা যাচাই বাছাই করে জাতির সামনে আমার বলতে হবে। 2। 3 নাম্বার, ওই মিথ্যা কথা বললে আবার বলানো হয়, এইভাবে বলে, কয় মাহফিল একটু জমাইলাম, কি করলাম, মানে মিথ্যা কথা বইলা জাতি আবার বলে কয় একটু হুজুর এদিক সেদিক বইলে একটু জমান। আয়োজকরা অনেক সময় বলে হুজুর আমার জীবনেও কয় না, কেউ কইলে একটু ঝামেলা হইব, তো এমনি বলে আপনার হুজুর এটা সেটা বইলে একটু জমান, এটা সেটা বইলে একটু জমান, আয়োজক ওইরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, পরিবর্তন করতে হবে, এই মাঠ পরিবর্তন করতে হবে। রক্ত যতদিন আছে শরীরের মধ্যে ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বিপ্লবের দেশে ঘটবেই ঘটবে, ইনশাল্লাহ ঘটতেই হবে ইনশাল্লাহ। ওইগুলা চলবে না, ওই জাতির বৈশা বৈশা আধা ঘন্টা মিথ্যা কথা, যেখানে দেখবো পরের বয়ান আমি বলবো সেই আধা ঘন্টা মিথ্যা কথা ছিল, এটা কোনো কিতাবে নাই, বলে দিব সোজা হিসেবে। 3 নাম্বার গুণ দায়ের, যিনি দাওয়াত দিবেন তিনি আইয়াকুনা সাবিতা, নবিচল ভাবে দাওয়াত দিতে হবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 900 বছর, 950 বছর দাওয়াত দিছে। 50 বছর কম, 1000 বছর দাওয়াত দিছে, অবিচল ভাবে দাওয়াত দিছে, আর খালি পালাইছে জাতি, দাওয়াত দিছে জাতি পালাইছে। এরপরেও তিনি 950 বছর বলছেই আল্লাহর দিকে ইবাদত, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, জাতি খালি পালাইছে, কিন্তু তিনি দাওয়াত দিতেই থাকছে। এটা 3 নাম্বার। সঠিক কথাগুলা বলার পরে যদি মনে করেন সব যাইয়া একজন থাকে, একজনই বলতে হবে, একজনও যদি না থাকে শেষে বলতে হবে, ভাই মাইকে যারা শুনতেছেন আপনারা আমার কথাগুলা শুনেন, আল্লাহ বলছে এটা, রসুল বলছে এটা, কেউ থাকুক বা না থাকুক এরপরে এটা বলতে হবে, কারণ হক কথা বললে জাতি যে পালায়ন করে এটাও তো কোরআনে আছে। এবার আপনারা কোন ধরনের শ্রোতা নিজেদেরকে একটু ভাববেন। মাশাআল্লাহ আপনারা ভালো শ্রোতা আশা করি, এখানে কোরআন সুন্নাহ শুনতে আসছেন। আর যদি মিথ্যা কথা শুনতে যান তো বোঝা যাবে হকের কথা শুনলে যে মানুষ পালায়া বেহকে যায় সেটাও প্রমাণ হবে। এইগুলো 3 নাম্বার। আরেকটা দৃষ্টান্ত শোনেন, সহিহ বুখারী 240 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, পাশে কাফেররা বসে রয়েছে।
একজনে হঠাৎ বলল আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুনান, অমুক এলাকায় গিয়ে ওটের নারী বুড়ি রক্ত পায়খানা কে আনতে পারবা আইনা? ফায়াদউহু আলা জহরি মুহাম্মদ ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপরে ওটের পায়খানা নারী বুড়ি রাইখা দিবা। ওকবা নামে একজন দাঁড়াইছে, এই বাবিষ্ট সত্যি সত্যি ওটের নারী বুড়ি আর পায়খানা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছে, সে সত্যি সত্যি নবীর কাদের উপরে ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর কাফেররা একজন আরেকজনের উপর হাসতে হাসতে ফেটে পড়তেছে, একজন আরেকজনের উপর হাসতে হাসতে এইভাবে পড়তেছে আর বলতেছে দেখ দেখ মোহাম্মদ রে কেমন দেখা যায়, এইভাবে হাসতেছে, একজন আরেকজনের উপরে পড়তেছে। আমাদের নবীজিকে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় অত্যাচার সহ্যের পরেও তিনি দাওয়াত অবিচলভাবে দিতেই থাকলেন। তিনি ঘরে বাহিরে, এমনকি মক্কার বাহিরে গিয়ে তায়েফের ময়দানেও তিনি দাওয়াত দিয়েছেন, সেখানেও রক্তাক্ত হয়েছিলেন। এ হলো 3 নম্বর আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াত দিতে হবে। অনেক সময় আলোচকরা আলোচনা করার সময় পাশের কেউ আইসা বলে হুজুর আপনি এই বিষয় ছাড়া আরেক বিষয় বলতে পারেন না, মানে মনে করেন সুদের ওয়াজ করতেছে হুজুরে, আইসা সুদ করে বলবে হুজুর আপনার আর কোনো বিষয় নেই, তো আল্লাহ সুদের আয়াতটা কেন বলছে কোরআনে সেটা বলেন। উনি বলতেছে ভাই আমি তো সুদের আয়াত বলছি, আমি তো সুদের হাদিস বলছি, তো কেন আপনি এটা ছাড়া আর কোনো বিষয় ছিল না? এটা বইলা কথার কথা মাইক টেনে নিল। এই মাইক টেনে নেওয়াটা আবু জাহেলের স্বভাব। আর ওই আলোচক এই বিষয়টা ধৈর্য ধারণ করে অবিচল থাকা, এটা হলো নবীদের গুণ। এই যে উনি সহ্য করে আছে অবিচলভাবে, ওনার এটা বলার পরও বেচারা